আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। প্রিয় দর্শকবিন্দু, আমরা অনেক সময় দেখেছি যে জিনকে পিটানো হয় লাঠি দিয়ে। একটা জিনকে লাঠি দিয়ে পিটানো হয়, তো এই লাঠিটা তৈরি করা হয় কিভাবে? আমাদের প্রত্যেকের এই বিষয়টা জানার প্রয়োজন যে আসলে ওই লাঠিটা কিভাবে তৈরি করা হয়। আজকে আজকে আপনাদেরকে আমি সেই লাঠিটা তৈরি করার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে আমি ওই আয়াতটা বলে দেব না যে আয়াত দিয়ে কাজটা করতে হয়। যাদের খুবই জরুরি প্রয়োজন তারা আমাকে ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে লক দিবেন, কিংবা যাদের খুবই প্রয়োজন তারা কমেন্ট বক্সে জানাবেন, আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শকবিন্দু, যে আয়াতে কালিমাটাই আপনাকে পড়তে হবে, ওই আয়াতে কালিমাটুকু পড়ে 7 বার পাঠ করে ওই লাঠিটার উপর ফুঁক দিতে হবে। লাঠিটা কি? ডালিম গাছের একটি আপনার হাতের 1.5 হাত পরিমাণ লম্বা একটা ডাল নিতে হবে বা শাখা নিতে হবে। এরপর সেটা উপর ফুঁক দিতে হবে, 7 বার পড়তে হবে, 7টি ফুঁক দিতে হবে। ইতিপূর্বে আমি আরো একটি ভিডিও দিয়েছি লাঠি তৈরি করার, সেটা আপনারা চাইলে দেখতে পারেন। সেটাও সহজ, সেটাও ঠিক এরকম ভাবেই কাজ করতে হয়, তবে আয়াতটা ভিন্ন। এরপর এই আয়াতটুকু পাঠ করে 7 বার ফুৎকার দিয়ে আপনি রেখে দিবেন। যখন আপনি জিন আপনার কথা না শুনবে, আপনার কথার অবাধ্য হবে, রোগীকে সুস্থ করার উদ্দেশ্য নিয়ে একজন আশরাফুল মাখলুকাতকে কষ্ট দিচ্ছে, এর জন্য আপনি তাকে ওই জিন থেকে মুক্ত করার উদ্দেশ্য করে নিয়ে আপনি ওই জিনটার উপর আঘাত করবেন। অর্থাৎ রোগীর যে ছায়া রয়েছে, রোগীর ছায়ার উপর আপনি ওই বেত দিয়ে জোরে জোরে আঘাত করবেন। আর এই আঘাতটা রোগীর সাথে যে জিনটা রয়েছে তার অন্তর কলিজা বরাবর তার পুরা শরীরের মধ্যে লেগে যাবে। এভাবে আপনি চাইলে ওই জিনটাকে তার শরীর থেকে পিটিয়ে বের করে ফেলতে পারবেন। এক পর্যায়ে এসে শরীর থেকে বের হওয়ার জন্য বাধ্য হবে, তখন আপনি শর্ত সাপেক্ষে তাকে তার শরীর থেকে বের করে পাঠিয়ে দিতে পারবেন। এই আয়াতটি যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে শুনে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।